অলরাইট, আজকের এই ভিডিওতে আমরা ভেরিয়েবলসের বাকি যে ৩টা কালেকশন রয়েছে সেই সম্পর্কে জানব। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে প্যালেট এবং থেমস সম্পর্কে জেনেছি। আমরা এই ভিডিওতে সেকশন, টাইপোগ্রাফি এবং জেনারেল এর সম্পর্কে দেখব। চলুন স যাওয়া যাক। সো ফার্স্ট উই হ্যাভ সেকশন। সো ইনসাইড সেকশন আমাদের কিছু জেনারেল প্যাডিং ভেরিয়েবলস রয়েছে এবং সাম কন্টেইনার প্যাডিং আর ম্যাক্সিমাম উইথ এইসব রয়েছে। তো আমরা একটু লেটস এলাবোরেট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্যাডিং রয়েছে। সো প্যাডিং হচ্ছে জেনারেলি আমাদের সেকশনের জন্য যে প্যাডিংগুলো আমরা ব্যবহার করব সেইগুলো এখানে বাই ডিফল্ট রেখে দিয়েছি। দিস ইজ দ্য ডিফল্ট প্যাডিং অফ আওয়ার সেকশন। অ্যান্ড দেন আমাদের এখানে একটু মিডিয়াম সাইজের রয়েছে, দেন স্মল, এক্স স্মল অ্যান্ড লার্জ। সো আমরা এভাবে আমাদের প্যাডিংগুলোকে সাজিয়ে রাখতে পারি। অ্যান্ড আমার প্রিভিয়াস ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম যে আমাদের কিছু মোড রয়েছে, আমরা এখান থেকে মোড ক্রিয়েট করতে পারি এবং সেটা একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটিক। সো অটোমেটিকের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা এ ধরনের অটোমেটিক যে ট্যাবলেট, মোবাইল ল্যান্ডস্কেপ এবং মোবাইল পোর্ট্রেইটের জন্য মোড সেইগুলো তৈরি করতে পারি। সেইগুলো এখানে অলরেডি তৈরি করা রয়েছে। আমরা চাইলে এই ভেরিয়েবলস প্যানেলস যে রয়েছে এইখান থেকেই আমাদের এভরি ভেরিয়েবলকে রেসপন্সিভ করতে পারি। যেমন এই প্যাডিংটার ক্ষেত্রে আমাদের ডেস্কটপ মোডে 6 REM পেলেও ট্যাবলেটে 4 REM, মোবাইল ল্যান্ডস্কেপে 3 REM এবং মোবাইল পোর্ট্রেইটে 2.5 REM সেট করে দেওয়া হয়েছে। সেম গোজ উইথ আদার্স অ্যাজ ওয়েল। সো এখানে আমাদের প্যাডিং মিডিয়াম, স্মল এগুলো এভাবেই দেওয়া রয়েছে। তারপর আমাদের এখানে আরেকটি গ্রুপ রয়েছে যেটা হচ্ছে কন্টেইনার, এবং কন্টেইনারের এটি হচ্ছে ইউনিভার্সাল প্যাডিং। আমরা চাইলে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। আর এটি হচ্ছে ম্যাক্সিমাম উইথ। সো ইট ইজ রাইট নাও সেট টু 90 REM। আমরা আমাদের মতো করে চাইলেই চেঞ্জ করে নিতে পারি। আর এগুলো হচ্ছে ম্যাক্সিমাম উইথের স্মলার ভার্সন। আমরা চাইলে কিন্তু আমরা এখানে আমাদের মতো করে নিজেরা ভেরিয়েবলস অ্যাড করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। লেটস গো টু টাইপোগ্রাফি। সো টাইপোগ্রাফিতে আমাদের অ্যাজ দ্য নেম সাজেস্ট, ফার্স্ট আমাদের এখানে টাইপোগ্রাফি সম্পর্কে সবকিছু থাকবে। সো প্রথমেই আমরা আমাদের যে ফন্ট ফ্যামিলি সেটা ডিক্লেয়ার করে রেখেছি। ফার্স্ট ওয়ান ইজ বডি ফন্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ডারি ফন্ট। আমরা আমাদের মতো করে এখানে আবার হেডিং ফন্ট বা আলাদা যে ধরনের ফন্টগুলো হয় সেগুলো অ্যাড করতে পারি। বাট ফর মি আই গেস 2 ফন্টই এনাফ। আমরা একটি হেডিং এর জন্য অ্যান্ড একটি ফুল বডির জন্য ব্যবহার করতে পারি। দ্যাটস ইট। অ্যান্ড জেনারেলি আমাদের এখানে H1 থেকে H6 পর্যন্ত যে হেডিং ক্লাস গুলো থাকবে বা যে হেডিংগুলো রয়েছে সেইগুলোর জন্য আলাদা করে ভেরিয়েবলস তৈরি করে দেওয়া রয়েছে। সাথে আমাদের লাইন হাইট এবং লেটার স্পেসিংটাও করে দেওয়া আছে। সো জাস্ট লুক এট দিস হাউ অর্গানাইজড ইট ইজ। রাইট নাও লাইক লুক এট দি H1। সো H1 এর ক্ষেত্রে আমরা যে গ্রুপটা করেছি এই গ্রুপটার মধ্যে আমাদের সাইজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকেই সাইজকে রেসপন্সিভ করে নিতে পারতেছি। তারপর লাইন হাইট এখান থেকেই আমাদের মতো করে নিতে পারতেছি এবং লেটার স্পেসিং এখান থেকেই করে নিতে পারতেছি। সেম গোজ উইথ H2, 3, 4, 5, 6 এভরিওয়্যার। অ্যান্ড দেন আমাদের এখানে টেক্সটের জন্য কিছু ভেরিয়েবলস তৈরি করা রয়েছে, স্টার্টিং ফ্রম টেক্সট লার্জ অ্যান্ড দেন এন্ডিং উইথ টেক্সট স্মল। সো এখানেও আমরা আমাদের মতো করে যে সাইজগুলো রয়েছে, লাইন হাইট এবং লেটার স্পেসিং সেগুলো কাস্টমাইজ করে নিতে পারি। এছাড়াও যদি আমাদের প্রয়োজন পড়ে, যেমন ফর এক্সাম্পল আমাদের এখানে H1 থেকে H6 পর্যন্ত রয়েছে। লেটস সে আমাদের একটা খুব বড় একটা হেডিং এর প্রয়োজন। লেটস সে জাম্বো হেডিং। সো সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে এখানে নিউ ভেরিয়েবলস তৈরি করে নিতে পারি। Let's go to the general. So as the name suggests, general হচ্ছে generally কিছু ভ্যালু। সো ফর ভেরিয়েবল ভ্যালু। সো রাইট নাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাটন, যদিও ফর মাই এক্সপেরিয়েন্স ইট ইজ আননেসেসারি বিকজ বাটন হ্যাভ সো মেনি ভেরিয়েশনস। সো লেটস সে আমাদের এখানে একটি বাটনের হরিজন্টাল প্যাডিং, ভার্টিক্যাল প্যাডিং, রাউন্ডনেস এগুলো বা স্মলের জন্য দেওয়া রয়েছে। কিন্তু বাটনের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রচুর ভেরিয়েশনস থাকে। বাটন স্মল, বাটন লার্জ, বাটন সেকেন্ডারি, অ্যাকসেন্ট, আউটলাইন, সো মেনি থিংস। সো আমরা আমাদের মতো করে আসলে এই যে বাটনের যে
ভেরিয়েবল এগুলো তৈরি করতে গেলে দেখা যাবে যে বাটনের জন্যই অসংখ্য ভেরিয়েবলস তৈরি করা লাগতেছে। সো আমরা চাইলে এটাকে স্কিপ করতে পারি। স্কিপ করে আমরা আমাদের নিজেদের মতো করে ক্লাস লেভেলেই আমাদের স্টাইলগুলো এপ্লাই করতে পারি। অ্যান্ড আইকন এটা একটু ভালো মনে হচ্ছে এবং এটা ভেরি ইউজফুল হবে। আইকনের ক্ষেত্রে আমরা ইউনিভার্সালি স্মল, মিডিয়াম, লার্জ যে সাইজগুলো সেগুলো এখান থেকেই সেট করে দিয়ে ফ্রন্ট এন্ডে ব্যবহার করতে পারি। সেম গোজ উইথ দ্য রাউন্ডনেস। রাউন্ডনেসের ক্ষেত্রে আমরা ইমেজের জন্য তারপর ফর্ম এলিমেন্টস, কার্ডস এগুলো আবার আমরা এই যে ভেরিয়েবলসগুলো রয়েছে সেগুলো থেকে রেফার করে দেয়া। এভাবেও আমরা করতে পারি। নান, স্মল এগুলো আমাদের মতো করে আমরা ব্যবহার করতে পারতেছি। এবং ইন্টারেস্টিংলি আমাদের এখানে যে ইন্ডেক্সটাও অ্যাড করা রয়েছে, সো দিস ইজ ভেরি হেল্পফুল বিকজ আমরা এখান থেকেই বলতে পারতেছি যে আমাদের সব মোডাল হচ্ছে সবথেকে বেশি প্রায়োরিটি। সো সেটাকে আমরা সর্বোচ্চ লেভেলের যে ইন্ডেক্সটা সেটা দিব। অ্যান্ড দেন তারপর আমাদের হচ্ছে ন্যাভ অ্যান্ড দেন আদার যে এলিমেন্টগুলো রয়েছে সেখানে অ্যাড করতে পারবে। সো এটার মাধ্যমে আমরা অর্গানাইজ ওয়েতে আমরা বুঝতে পারতেছি যে আমাদের হায়ার প্রায়োরিটি অলওয়েজ আমাদের মোডালই থাকবে। অ্যান্ড দেন আমাদের ন্যাভ থাকবে, অ্যান্ড দেন আদার এলিমেন্টসগুলো থাকবে। সো এগুলো আমরা যদি দেখি একটু ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে, সো ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা দেখতে পারতেছি যে কন্টেইনারের ক্ষেত্রেও যদি আমরা দেখি, আমি যদি এই ক্লাসটাকে একটু রিমুভ করে দেই, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ম্যাক্সিমাম উইথের যে ভেরিয়েবলসটা সেটা আমরা এখান থেকে দেখতে পারতেছি 90 REM। সো ইটস কামিং ফ্রম কন্টেইনার। আমরা আমাদের মতো করে যদি কম্বো ক্লাস ব্যবহার করে আবার 10 কলাম, তারপর 6 কলাম, 8 কলাম আমাদের মতো করে নিতে পারি। সেম গোজ উইথ দ্য সেকশনস অ্যাজ ওয়েল। জাস্ট লাইক আই শোড ইউ, আমি যদি এই ক্লাসটাকে রিমুভ করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে প্যাডিং, যে ডিফল্ট প্যাডিংটা সেকশন থেকে সেই প্যাডিংটা আসতেছে এবং আমরা চাইলে আমাদের মতো করে আমাদের সেটাকে কাস্টমাইজ করতে পারি, অথবা কম্বো ক্লাস ব্যবহার করে আমাদের এখানে যদি আমরা বলি সিসি, তারপর আমরা আমাদের মতো করে দেখতে পাচ্ছি যে টপ, তারপর বটম এগুলো, সরি সিসি, দেন আমরা এখান থেকে বলতে পারি যে এলজিতে হচ্ছে লার্জ যেটা রয়েছে প্যাডিং, সেটা আমাদের পাবে প্যাডিং লার্জ, তখন এভাবেও আমরা ব্যবহার করতে পারি। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের যে ভেরিয়েবলস যেগুলোর যে মোটামুটি একটা জ্ঞান সেটা পেয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।